আমি আমাদের দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন এবং তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন বিএনপির সাথে কাজ করার জন্য। মতো শহীদ এবং 20,000-এর উপর আহত যারা পঙ্গুত্ব বরণ করেছে, বরণ করেছে, যাদের মা তাদের সন্তানদেরকে চিরতরে হারিয়েছে। এই খুনি স্বৈরাচারী হাসিনা শুধু 2024-এর গণঅভ্যুত্থানই নয়, 17 বছর ধরে নানাভাবে অত্যাচার নিপীড়ন করে দিয়েছে আমাদের বিএনপির সকল নেতাকর্মীদের উপরে। আপনাদেরকে 17 বছর ধরে বিভিন্ন গুম, খুন, হামলার এবং ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হয়েছে আপনাদেরকে আত্মগোপনে যাওয়ার জন্য। সেই অনুভূতি আমি বুঝি। আমি কেন বুঝি সেটি যদি আপনাদেরকে বলতে হয় তাহলে আমাকে ফেরত যেতে হবে 2024 সালের জুলাইতে। 18 আগস্ট যখন মুগ্ধ শহীদ হয়, তারপরে আমরা সেদিন রাতের বেলা যখন মুগ্ধকে কবর দেওয়ার কবরস্থানে গিয়েছিলাম, কোনো কবরস্থান আমাদেরকে জায়গা দেয়নি। একজন শহীদের লাশ দাফন করার জন্য কোনো কবরস্থান আমাদেরকে জায়গা দেয়নি, আমরা দাফন করতে পারিনি। আমাদেরকে একটি প্রত্যন্ত অঞ্চলে যেখান থেকে পুলিশের নজর পড়বে না বা প্রশাসনের নজর পড়বে না, সেই জায়গাতে গিয়ে আমাদেরকে আমার ভাইয়ের লাশ দাফন করতে হয়েছে। এতটা ভয়ঙ্কর ছিল খুনি হাসিনা। আপনারা মানবতার দৃষ্টান্ত স্থাপন করা মুগ্ধর যে ভিডিওটি দেখেছেন, পানি লাগবে পানির ভিডিওটি, সেই ভিডিওটি যখন আমার কাছে এসেছে, আমি যখন এটি বিশ্ববাসীকে দেখাতে চেয়েছি, বিশ্ববাসীকে এটা জানানোর জন্য যে খুনি হাসিনা কিভাবে অন্যায়ভাবে আমার ভাইকে খুন করেছে, তখন থেকেই আমাদের উপর নানা রকম হুমকি, থামকি এবং অত্যাচার শুরু হয়েছে। তারপর আমরা দমে যাইনি। আমার বাবা জাতীয়তাবাদী দলের একজন সদস্য ছিল এবং তিনি আমাদেরকে ছোটবেলার থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শে বড় করেছে এবং আমরা ছোটবেলার থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা থেকে আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোনো আপোষ করব না এবং আমরা আপোষ করিনি। আমরা সেই ভিডিওটি পুরো দেশবাসীকে জানিয়েছি এবং দেখিয়েছি কিভাবে আমার ভাইয়ের প্রতি অন্যায় করা হয়েছে। আমার ভিডিওটি দেখানোর পরে সেই স্বৈরাচারী সরকারের উচ্চপদস্থ মন্ত্রী থেকে, সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আমাদের বাসায় ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিল যাতে আমরা একটু গণভবনে যাই, সেই স্বৈরাচারী খুনি হাসিনার সাথে দেখা করি। কিন্তু আমাদের পরিবারের থেকে একটা কথা স্পষ্ট ছিল, আমরা কোনোভাবেই আপোষ করব না এবং আমরা খুনি হাসিনার সাথে, যে খুনি আমাদের ভাইয়ের হত্যার জন্য দায়ী, সেই খুনি হাসিনার সাথে দেখা করব না, কখনোই দেখা করব না। যতদিন জীবন থাকবে ততদিন দেখা করব না। তারপরে 30 জুলাই আমরা বিভিন্নভাবে হুমকি ধামকি এবং এনএসআই ডিজিএফআই থেকে এসে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরেও আমরা দমে যাইনি এবং আমরা বাসায় থাকতে না পেরে আমরা আত্মগোপনে চলে যেতে আমাদেরকে বাধ্য করা হয়েছিল এবং আমরা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছি এবং 5ই আগস্টে আমরা সেই মুক্তিটি পেয়েছি। তাই আপনাদের যে 17 বছরের আত্মগোপনে থাকার কষ্ট সেটি আমরা বুঝি। এই খুনি হাসিনা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের ভাইদেরকে অন্ধ করেছে, পঙ্গু করেছে। আপনারা কি খুনি হাসিনার বিচার চান? এই দেশের জন্য কি খুনি হাসিনার বিচার চায়? আমরা একসাথে এই বিচারের জন্য কাজ করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র মেরামত কাঠামো ঘোষণা করেছে, সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে
আমরা এই খুনি হাসিনার তৈরিকৃত এই স্বৈরাচারী ব্যবস্থাকে আমরা চিরতরে কবর দিব এবং শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের শহীদদের, জুলাই আগস্ট শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা সকলে একসাথে এক হয়ে কাজ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে কি সম্পর্ক সেটি আজকের এই মুগ্ধ স্কয়ার প্রমাণ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমিতে জনাব তারেক রহমানের নির্দেশে এই মুগ্ধ স্কয়ার বানানো থেকে প্রমাণ করে যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সাথে বিএনপির সম্পর্ক কি। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এরকম শিবগঞ্জের একটি জায়গাতে মুগ্ধ নামে এরকম স্মৃতি তৈরি করার জন্য, সাথে আজকের অনুষ্ঠানে সভাপতি মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা দেখেছি তাকে কিভাবে তিনি তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। আমি জুলাইতে আমার মাকেও দেখেছি কিভাবে সন্তানের সামনে দাঁড়িয়ে, সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। কোন মায়ের সন্তানের কাছে এই দৃশ্যটি যে কতটা বেদনাদায়ক সেটি বলে প্রকাশ করার মতো না। আমি তো আমার ভাইকে অন্তত শেষ বিদায়টা দিতে পেরেছি, কিন্তু জনাব তারেক রহমান তার ভাইকে শেষ বিদায়টিও পর্যন্ত দিতে পারেনি। এই জুলুমকারী বিচার এই দেশের জনগণ করবে, আপনারা করবেন, আমরা সবাই মিলে করব। এই জুলুমের বিচার কি হবে? আমরা সবাই একসাথে কাজ করব। আপনাদের সবাইকে একসাথে নিয়ে আমরা এই স্বৈরাচারী খুনি হাসিনার বিচার এই রাষ্ট্রে, এই দেশের মাটিতেই সম্পন্ন করব। আমরা আজকে এখানে তরুণদের সমাবেশ করেছি। আপনারা জানেন তরুণরাই এই দেশের ভবিষ্যৎ। তরুণরা যত বেশি বেশি রাজনীতির সাথে অংশগ্রহণ করবে তত বেশি এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনারা তরুণরা আমাদের কাছে একটা এতদিন ধরে খুনি স্বৈরাচার হাসিনার আমল দেখার পরে আমাদের কাছে রাজনীতির একটা নোংরা জায়গা মনে হতো। এই নোংরা জায়গা মনে হতো কারণ আমরা সেই নোংরাটি দেখেছি সেই বিগত স্বৈরাচারী হাসিনার কাছ থেকে। এবার আমরা তরুণরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনভাবে যুক্ত হয়ে এই নোংরা রাজনৈতিক পরিবেশটাকে চিরতরে কবর দিব এবং একটি সৌহার্দ্যপূর্ণ সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করব। তরুণরা কি আমার সাথে আছেন? শুনতে পারি নাই, আছেন? আমরা তরুণরা দলে দলে যোগ দিব রাজনীতিতে এবং আমরা এই দেশকে নতুন বাংলাদেশ, শহীদদের স্বপ্নের বাংলাদেশ করতে আমরা ভূমিকা পালন করব। তরুণরাই এই দেশের ভবিষ্যৎ, তরুণরাই এই দেশের হাল ধরবে ভবিষ্যতে। তাই আমার এখানে আগত সকল তরুণ ভাই বোনদের প্রতি আমার আকুলে আবেদন থাকবে, আপনারা সকলেই দলে দলে যোগ দিবেন এবং রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি বেশি কথা বাড়াবো না। আমি নতুন রাজনীতিতে যুক্ত হয়েছি, হয়তোবা আমাদের সভাপতি মহোদয়ের মতন আমি স্লোগানে এত পটু না, কিন্তু অবশ্যই আমি শিখার চেষ্টা করছি।